আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি একেবারেই বৃদ্ধ বয়সে যখন আর বাচ্চা কাচ্চা হওয়ার কোনো উপায় থাকে না, এই শেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চাচ্ছেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। যখন অসম্ভব, সে অসম্ভবকে সম্ভব করার মতো যে ক্ষমতা আছে কার? আল্লাহ। সে আল্লাহর কাছে তিনি চাইলেন। কোনো মাজারে গেলেন না, কোনো পীরের কাছে গেলেন না, কোনো মাজারে, কোনো কবরে, কোনো পীর দরবেশ ওলি আউলিয়া কাউরে কাছে না, সরাসরি নক করলেন। ইহা বলে মাইয়াশাও ইনাসা ওয়া ইহা বলে মাইয়াশাও যুকুর, যিনি মেয়ে দেন, যিনি ছেলে দেন, যিনি ছেলে মেয়ে উভয় দেন, যিনি কিছুই দেন না, তার কাছে বললেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, ইয়া আল্লাহ আমার একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। দাবি নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা সহনশীল, ধৈর্য সহ্যকারী একটা সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। একেবারে জায়গা মতো দোয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কবুলও হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে চাইয়া যখন মনে করি যে না এত চাইলাম হইল না, এই জন্য যেখানে আমরা মনে করি না এখানের চাইতে মনে হয় ওখানে শক্তি বেশি, এই জন্য কবরওয়ালার কাছে যাই। জোরেকার নাউজুবিল্লাহ। কবরওয়ালারে কে দিল? এত আমাদের মূর্খতা বেড়ে গেছে যে মসজিদে আল্লাহর কাছে সরাসরি চাইতে যখন মনে করি যে আমাদের মনে হয় আর হচ্ছে না, তখন যাই বেপথে। আল্লাহ বলতেছেন আমি যার ইচ্ছা ছেলে দেই মেয়ে দেই উভয় দেই, যাকে ইচ্ছা দেই না। তাহলে আমি 1000 যদি মাজারে যাই তাহলে কি সন্তান দেওয়ার অধিকার তার আছে? নাই। এই বিশ্বাস, এই শিক্ষা, এই দীক্ষা আমাদের মধ্যে অনেক কম হয়ে গেছে এখন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন বাবার সাথে কিছুটা চলাফেরা হাঁটা চলায়, যে ছোট বাচ্চার মতো ঘোরাঘুরি টাইম হয়ে গেছে, বড় হয়ে গেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। দেখেন বিপদ কিরকম। বলছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছোট বাচ্চা, কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করছি। সুবহানাল্লাহ। দেন বৃদ্ধ বয়সের একটা বাচ্চা কেবল আব্বা আব্বা বলবে, মনে শান্তি কত লাগবে। ওই সময় আল্লাহর পরীক্ষা, তা আল্লাহ যেরকম বড়, তার পরীক্ষাও পাশ করা অনেক কঠিন। শুধু আল্লাহ ওয়ালারা ছাড়া, মুত্তাকিরা ছাড়া আর কেউ পাশ করতে পারবে না। এইরকম পরীক্ষা আমরা জীবনে কোনোদিন দেই নাই। কি দিয়েছেন ভাই? 1 ক্লাস থেকে একেবারে মেট্রিক, IMA, তারপরে BCS সব শেষ হয়ে গেল। এইরকম পরীক্ষাতেই নাই যে নিজের বাচ্চারে নিজের হাতে মাটিতে শোয়াইয়ে জবাই করা, ছুরি চালানো, এটা সম্ভব হবে কোনো বাবার জন্য? কিভাবে সম্ভব? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো এই কাম করতেছি, আমি দেখলাম, এখন তোমার মতামত বলো। बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा, যেরকম বাপ ওই রকম বেটা। সুবহানাল্লাহ। যেরকম বাপ ওই রকম বেটা। বাবারও উত্তর প্রশ্ন যেরকম, আমি তো জবাই করতেছি, দেখলাম, তোমার মতামত কি? উনি বলছেন আপনি যেটা দেখেছেন সেটা কার্যে পরিণত করুন। আল্লাহু আকবার। ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, যে হুকুম আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে, যে আদিষ্ট আপনি হয়েছেন, সেটা আপনি পূরণ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক না দেয় হবে। এই জন্য বলেন ইনশাআল্লাহ। আমরা প্রতিটা কাজে ইনশাআল্লাহ বলবো, প্রতিটা কাজে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। আমরা এটা বলবো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি সবরকারীদের মধ্যে আমারও পাইবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। তো এই উত্তরটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলেন। দেখেন অবস্থা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজনই আনুগত্যের উপরে একেবারে একমত। ওয়া তাল্লাহু লিল জাবিন,
বাবা এখন বাচ্চারে ছেলে ইসমাইলে মাটিতে শুয়াই দিলেন। সুবহানাল্লাহ। একটু পরে যেরকম আমরা বাড়িতে গিয়ে কেউ গরু, কেউ ছাগল, কেউ ভেড়া ইত্যাদি ইত্যাদি প্রাণী এই যে মাটিতে শোয়ায়ে আমি গার্জিয়ান হিসাবে তার গলায় ছুরি চালাবো, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ হয়ে তার ছেলেরে, একেবারে বৃদ্ধ বয়সের একটা ছেলেরে পরীক্ষায় পড়ে গেলেন। তিনি কি করলেন? মাটিতে শুয়াই দিলেন। সুবহানাল্লাহ। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ সব দেখেন এবং শুনেন। ইসমাঈল আলাইহিস সালামের কার্যকলাপ, ইব্রাহিম আলাইহিস সালামের কার্যকলাপ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না দেখেন না ভাই? সব দেখছে। এজন্য বললেন ওয়া নাদাইনাহু, আমি আহ্বান করলাম, আমি নেদা দিলাম, আমি ডাকলাম ইব্রাহিম, আইয়া ইব্রাহিম, ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ। সার্টিফাই দিলেন কে? স্বয়ং আল্লাহ, আর কেউ না, ফেরেশতা না, অন্য কোনো মানুষে দেয় নাই, স্বয়ং আল্লাহ সার্টিফাই করেছেন। কি সার্টিফাই? কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আমি তোমার সরাসরি বলি নাই, স্বপ্ন যোগে তোমাকে আমি এটা অর্ডার করেছিলাম। আমি চাচ্ছিলাম তোমার পরীক্ষা, এবং তুমি পরীক্ষা 100% একেবারে 100 নাম্বারে তুমি পাস করে গেছো। সুবহানাল্লাহ। কত সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমি যারা সৎকর্মশীল তাদের সঙ্গে আমি এরকম কাজ করি, আমি তাদেরকে এরকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করি। ভাইরা আমার, এই জন্যে আজকে ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটা সারা বিশ্বব্যাপী আজকের ভাইরাল না। আমরা যেরকম বক্তা হয়ে ভাইরাল হতে চাই, আমরা অনেকভাবে মানুষের সঙ্গে পরিচিত হতে চাই। আল্লাহ পরিচিতি করে দিল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত ভাইরাল। সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব দেখেন। সুবহানাল্লাহ। মাইকিং করি, তারপর ভিডিওর সামনে আসি, বিভিন্নভাবে ভাইরাল হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন গোপনে 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 সমস্ত বিশ্বের মানুষ, নর এবং নারী, যারা মুমিন এবং মুমিনা, তাদের অন্তরে ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটা মহাব্বতের চিত্রই তাদের অন্তরে এটা একবার স্থান দিয়ে দিয়েছেন। আজকের মক্কা মদিনায় দেখেন তারা গিয়ে কি করতেছে। মক্কার জমিন এখন একেবারে মুখরিত। মিনার ময়দানে, আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাক, এইভাবে যে একটার পরে একটা তালবিয়ায় তালবিয়ায় তারা ব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই যে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত চলছে, আর এখনো চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আমাদের সবার উদ্দেশ্য হবে, আমরা যখন যে যে কাজ করব, আমরা কাজ করব কার উদ্দেশ্যে ভাই? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা শুধুমাত্র একটা স্পষ্ট পরীক্ষা ছাড়া আর কিছু না। আমি চাইছিলাম, দেখি না বৃদ্ধ বয়সে একটা বাচ্চা দিলাম, দেখি না এই বাচ্চার বেশি মহব্বত না আমি আল্লাহর বেশি মহব্বত। সুবহানাল্লাহ। পরীক্ষায় পাশ করলেন, পরীক্ষা ওয়াফাদাইনাহু বিযুবহিন আযীম। আমি ফিদিয়া হিসাবে আমি ছাড়িয়ে নিলাম ইসমাঈল আলাইহিস সালামকে তার বাবার ছুরির নিচে থেকে একটা মোটা দুম্বা দিয়ে, কিভাবে একটা মোটা দুম্বার মাধ্যমে। সুবহানাল্লাহ। দেখেন আজকের ওইটাই যদি কবুল হয়ে যেত, তাহলে দুনিয়ায় কি পরিস্থিতি হতো। এখন গিয়ে যদি বাবা তার ছেলে ছোট বাচ্চার গলায় ছুরি চালাতে হতো এবং এটা যদি কবুলই হয়ে যেত, তাহলে অবস্থাটা কি হতো। কিন্তু যেহেতু এটা শুধুমাত্র আল্লাহর একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষা এখনো মাশাআল্লাহ আমাদের অন্তরে আছে, আমাদের মহব্বতের সঙ্গে আছে। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সেই কার্যকলাপটা আমাদের অন্তরে ধারণ করে আছে। আমরা যারা মুত্তাকি, আমরা যারা পরেজগার বলে দাবি করি, আমরা যারা নামাজি, আমরা যারা রোজা রাখি, ইনশাআল্লাহ
তাদের সবারই অন্তরে রয়েছে কি ইব্রাহিম আলাইহিস সালামের সেই মহাব্বত, সেই ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবাসাকে আরো বৃদ্ধি করে জোরে কেন আমিন। আমরা যে কোরবানি করব, আল্লাহর বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের গোশত, তোমাদের রক্ত, এই যে কোরবানি করা হবে, এটা কখনো পৌঁছবে না। গোশত আমরা আল্লাহর কাছে পাঠাবো না, রক্ত আল্লাহর কাছে পাঠাবো না, পৌঁছবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধুমাত্র পৌঁছবে আমি আল্লাহর কাছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া, শুধু তাকওয়া। কিসের ভিত্তিতে আমি কোরবানি করলাম? কিসের ভিত্তিতে আমি সালাত আদায় করলাম? কিসের নিয়তে, কিসের ভিত্তিতে আমি হজ উমরায় করতে গেলাম? আমি কিসের ভিত্তিতে মক্কায় গেলাম? আমি কিসের ভিত্তিতে আরাফার ময়দানে আইলাম? এটাই হলো দেখার বিষয় ভাইরা আমার। এজন্যে আপনি যদি সালাত আদায় না করেন তাহলে নিঃসন্দেহে আপনি মুত্তাকি না, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। মুত্তাকিদের জন্য এই সুসংবাদ, তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আপনি যদি নিয়মিত সিয়াম পালন না করেন, আল্লাহর ফরজ আদায় না করেন, তাহলে আপনি মুত্তাকি না। লাআল্লাকুম তাত্তাকুন, আমি সিয়াম ফরজ করেছি মুত্তাকি করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। আমার ধারণা যারা মুত্তাকি হবে, আপনি সিয়াম পালন করেন না, বিধায় আপনার নাম তাকওয়ার খাতায়, মুত্তাকিদের খাতায় এখনো লেখা হয় নাই। আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি মাজারে যান, আপনি মাজারি, আপনি হুজুরের পূজা করেন, মাজার পূজা করেন, এই সেই করেন, আপনি মুত্তাকি না। আপনার শিরকের সঙ্গে আপনার কার্যকলাপ, বিধায় আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। মুশরিকের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কত টাকা দিয়ে আমি কোরবানির পশু কিনলাম, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তাকওয়ার ভিত্তিতে আমি কতটুকু করলাম, ঠিক কিনা ভাই? তাকওয়ার ভিত্তিতে আমার তাকওয়া কতটুকু আছে, আমি কিসের ভিত্তিতে এই কোরবানি আল্লাহর কাছে আমি পেশ করলাম, এটাই দেখার বিষয়। আমি সুদী কারবারের সঙ্গে জড়িত, এই টাকা দিয়ে যদি আমি কোরবানি করি, নিঃসন্দেহে আল্লাহর কাছে এই কোরবানি কবুল হবে না, হবে না, হবে না। কারণ আপনি মুত্তাকি না, সুদের সঙ্গে জড়িত আছেন। আর যারা ঘুষখোর, যতই বড় কোরবানি কেনুক, যতই বড় পশু কেনুক, আল্লাহর দরবারে পেশ করুক, হাবিল কাবিলের যেরকম দুই ভাইয়ের একটা কবুল হয়েছিল আর এক ভাইয়ের হয় নাই, ওই রকম ভাবে আপনার এক ভাইয়ের কোরবানি কবুল হবে। যেহেতু আপনি সুদখোর, এই জন্য আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, সুদি টাকা নিয়ে, আমার টাকা নাই কিন্তু সুদ করে টাকা নিয়ে পশু কোরবানি করে যদি আমি কোরবানি করি, আল্লাহর দরবারে কবুল হবে ভাই? না, এটা মুত্তাকির কাতারে আসে না, এরা মুত্তাকি না। বিধায় আমাদের তাকওয়ার ভিত্তিতে আমাদের কি করতে হবে? কোরবানি করতে হবে। কোরবানি করা হয়ে গেল, আল্লাহর অর্ডার, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। এই কোরবানির পশুর গোশত তোমরা খাও, কার নির্দেশ? সূরাতুল হজের ভিতরে আল্লাহ বলছেন কুলু ফাকুলু, তোমরা খাও, ওয়া আতইমুল বাইসাল ফাকির, যারা দুস্থ, যারা অভাবী, তাদেরকে খাওয়াও, তাদেরকে দাও। এটা একটা ভ্রাতৃত্বের বন্ধন। সারা বিশ্বের মুসলমানরা এক দলে, ঠিক কিনা ভাই? এই যে হজের মৌসুমে, ঈদের মৌসুমে, বিভিন্ন সময়ে এটা প্রমাণ করে যে সারা বিশ্বকে এক সুতায় কাটা, এবং সারা মুত্তাকি এবং সারা বিশ্বের মুমিন মুত্তাকি যারা মুসলিম আছে, সব এক সুতায় গাঁথা এবং এক মালায় রয়েছে, তারা গলায় গলায় রয়েছে। এটা প্রমাণ করে এই সমস্ত ঈদের সময় আসলে বিভিন্ন পর্বণে দেখা যায় যে আল্লাহর পক্ষ থেকে হুকুম করা হয়েছে, শুধু আপনি খাবেন না, আল্লাহর অর্ডার, ফাকুলু মিনহা, তুমি এর থেকে খাও, ওয়াতিমুল বাইসাল ফাকির, আর যারা অভাবী, যারা দুস্থ, এদেরকে তোমরা খাওয়াও। এটা তোমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব, এটা খাওয়াইতে হবে। কার অর্ডার ভাই? খাওয়াও যেরকম আল্লাহর অর্ডার, আপনি খান, আবার খাওয়ান গরিবদেরকে এবং দুস্থদেরকে, ইয়াতীমদেরকে, যারা অভাবী, যাদের কোরবানি করার সামর্থ্য নাই, তাদেরকেও তোমরা খাওয়াও। সুবহানাল্লাহি বিহামদি। আমরা জানি যে কোরবানির গোশত 3 ভাগে ভাগ, এখানেই বলা হয়ে গেছে যে এক ভাগ আপনার, সুবহানাল্লাহি বিহামদি, এক ভাগ
আপনার জন্য, যেহেতু ফাকুলু মিনহা, ও থেকে খাও, তাহলে এক ভাগ আপনার, আর এক ভাগ গরিব মিসকিন ইয়াতিম যাদেরকে দেওয়া হয়, আর এক ভাগ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেও। এটা দিতে হবে, এটা হলো দায়িত্ব। সেই ধারাবাহিকতা একটা কথা না বললেও নয়। অনেক সময় আপনারা ইমামদের দেন, আমাদেরকেও দেন, কিন্তু এখানে একটা কথা আছে, যদি এই ভাগ ওই গরিব মিসকিনদের থেকে দেন তাহলে কিন্তু হবে না। এই ভাগ হবে আপনার ভাগ থেকে দিতে হবে ইমামদের, আর দিতে হবে কাদের? আপনার যারা কি বলে আত্মীয় স্বজন আছে এদের ভাগ থেকে, গরিব মিসকিনদের ভাগ থেকে ইমামদেরকে দিবেন। এটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে তো ইমামদেরকে আপনারা কাঙ্গাল মনে করলেন, এদেরকে একেবারেই নিচ পর্যায়ে পৌঁছে দিলেন না। এটা আপনার ভাগ থেকে দিতে হবে, এটা হলো আপনার দায়িত্ব। তো ভাইরা আমার, এজন্য আমাদের সবারই দরকার হবে আমরা যেন ইখলাসের সঙ্গে, যাতে করে আল্লাহর কাছে আমরা কিভাবে কবুল করাই নিতে পারি, এটা হলো আমাদের দেখার বিষয়। মান কানা লাহু সাআ, যার শক্তি আছে কোরবানি করার, কিন্তু সে কোরবানি করলো না, আল্লাহ রাসূল বলেছেন সেজন্য আমার ঈদগাহে না আসে। আল্লাহু আকবার, কত বড় ধমক দেখেন, সেজন্য আমার ঈদগাহে না আসে। তাহলে আপনাকে কি করতে হবে? ইখলাসের ভিত্তিতে কোরবানি করতে হবে, এবং আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনাকে কোরবানি অবশ্যই করতে হবে ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটা করে কোরবানি করার নির্দেশ। ইয়া আইয়ুহান নাস, মানুষেরা, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, প্রতিটা পরিবারের যাকে পরিবার বলা হয়, এই প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি প্রতি বছর, এটাই হলো নির্দেশ, এটা হলো শরীয়তের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা কি করতে পারি? আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতে পারি। লা তাযবাহু ইল্লা মুসিন্না, যেটা আমরা জানি, দাঁত এখনো হয় নাই, এখনো বয়স হয় নাই, এ কোরবানি করা যাবে না। যে বলা হয়েছে লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁতওয়ালা ছাড়া কোরবানি করেও না। কিন্তু যদি এমন অবস্থা যে পাওয়া যাইতেছে না, তাহলে তোমরা মেষসেবক, এটা তোমরা কোরবানি করতে পারো। 6 মাসের বাচ্চা, এটা তোমরা কোরবানি করতে পারো, এটাও একটা বিধান, এটাও দেওয়া হয়ে গেল। তো ভাইরা আমার, আমরা ইনশাআল্লাহ কোরবানির পশু ক্রয় করে ফেলছি, সব এখন তৈরি। আল্লাহ রাসূল বলেছেন এই সলাতের গুরুত্ব এত, এই সলাতের আগে যদি কেউ কোরবানি করে থাকে তার কোরবানি কবুল হবে না, হবে না, হবে না। সাধারণ জবাই হয়ে গেল, গোশ খাওয়া। আল্লাহু আকবার। তাহলে এই সলাতের কত গুরুত্ব দেখেন। কোরবানি করতে হবে কখন? সলাত পড়ে তারপর। তাহলে সলাতের আগে 10 মিনিট আগে করলে আল্লাহর দরবারে এটা কবুল হবে না। 10 মিনিট পরে করলে তাকওয়ার ভিত্তিতে যদি হয় তাহলে হয়তো আল্লাহর দরবারে কবুল হতে পারে। 10 মিনিটের ব্যবধান, দেখেন এত গুরুত্ব রাখে। এই জন্যে 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত একাধারে কোরবানি করা চলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু সর্বোত্তম হলো 10 তারিখের। সর্বোত্তম হলো কি? 10 তারিখের এই কোরবানিটা সবচাইতে আল্লাহর কাছে গুরুত্ব রাখে। তবে 11 তারিখেও করা যায়, 12 তারিখে করা যায়, 13 তারিখে সূর্যাস্তের আগ পর্যন্ত ইনশাআল্লাহ এটা করা চলে, এতে কোনো সমস্যা হয় না। এজন্য ভাইরা আমার, আরেকটা কথা, আল্লাহ রসুলের জমানায় এক সময় খুব অভাব এবং এমন একটা অবস্থা দেখা দিল যে মানুষ না খেয়ে আছে। আল্লাহ রসুল বলল যে খবরদার, তোমরা এই কোরবানির গোশত রাখতে পারবে না, বিলি করো, দিয়ে দাও, মানুষকে দিয়ে দাও। কিন্তু বর্তমানের যে হুকুম, এটা আপনি যদি পারেন তো ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত খাইতে পারেন। সুবহানাল্লাহ। আর দিনও ইসরুন, ধর্ম সহজ, এখন আমরা রেখেও খাইতে পারেন। তবে গরিব মিসকিনদের দিয়ে আপনার ভাগটা আপনি কত দিন খাবেন সেটা আপনার ব্যাপার। এখানে কোনো আর ধরা বাঁধা কোনো নিয়ম কানুন নাই। আপনি আপনার ইচ্ছা মতো এগুলো আদায় করতে পারেন, আপনি খাইতে পারেন। ভাইরা আমার, দু একটা কথা না বললে নয়। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। একেবারে দেখেন, একেবারে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসে। আরাফার দিনে এত অধিক পরিমাণে মানুষের ক্ষমা করা হয়, অন্য কোনো দিনে এরকম ক্ষমা করা হয় না। সুবহানাল্লাহ। একেবারে সাধারণ ক্ষমা, ঠিক আছে মাফ করো, ঠিক আছে মাফ করো, যদি মুশরিক না হয়।
যদি কবর পূজারি মাজার পূজারি মুশরিক না হয়, মোটামুটি যদি মাফ করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাধারণ ক্ষমার দৃষ্টিতে একেবারে মাফ করে দিবেন। আরাফাত দিনে এত তাদেরকে করা হয়, শয়তান লাঞ্ছিত হয়। শয়তান না বলেছিল, আমি তোমার বান্দাদেরকে একেবারে বেশিরভাগ আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অ্যাকশন নিয়ে নিলেন, তুই কত ক্ষতি করবি, তুই একটা ক্ষতি করবি, আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আমি তারে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। তো এই আরাফার ময়দানে এমন একটা টাইম, এমন একটা সময় যখন মানুষ দোয়া করে, আরাফার ময়দানে দোয়া সবচাইতে বেশি কবুল হয়। ওখানে সাধারণ ক্ষমা, একেবারে মাপ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন, যেরকম ছোট্ট বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যেরকম বেগুনাহ, ওরকম ভাবে একেবারে সেই মক্কা মদিনা থেকে একটা হাজী সাহেব হজ করে যখন ফিরে আসেন তখন একটা মানে একেবারে মাসুম বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কি অবস্থা দেখেন, আপনার মূল্য কত দেখেন আল্লাহর কাছে। সাধারণ ক্ষমার আওতায় আপনি পড়ে গেলেন, আপনাকে মাফ করে দিতেন। তো যাই হোক, দোয়া করি যারা আমাদের মধ্য থেকে হজ করতে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন, আমিন। আমাদেরকে সাধারণ ক্ষমার আওতায় এনে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, জোরে করুন, আমিন। আমাদের মধ্যে অনেকে গেছেন, তার মধ্যে একজন আমাদের তুহিন ভাই, উনিও গেছেন, দোয়া চাইছেন, তাদের জন্য দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীরে তাকে আপনারা আমাদের মধ্যে আবার ফ্রি নেশন, জোরে করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাবী, আল্লাহ তুমি তাদের অভাবকে দূর করে দাও, জোরে করুন, আমিন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে অনেকে আজকের নাই, আল্লাহু আকবার, নাই মা, নাই বাবা, আত্মীয় স্বজন, অনেকের স্ত্রী নাই, অনেকের অনেক স্বজন হারিয়ে গেছে, তারা অনেকে নাই। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তারা যে হালে আছে কবরের ভিতরে, আল্লাহ তুমি তাদেরকে শান্তিতে রেখো। সুবহানাল্লাহ, যেরকম আমিন। আল্লাহ তুমি তাদেরকে শান্তিতে রেখো, আল্লাহ তুমি তাদেরকে শান্তিতে রেখো। দুনিয়া যতদিন ছিল তারা আমাদের মতো এরকম ঈদের সালাতে উপস্থিত হয়েছে, আজকের তারা নাই। আমরাও একদিন থাকবো না, আমরাও চলে যাব, দুনিয়া থাকার জায়গা না। সবশেষে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করব এবং একটাই নিয়ত রাখবেন, এ আল্লাহ আমার কোরবানি আল্লাহ তুমি কবুল করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأتم أكبر، والله يصلح ما تصنعون.